যদি বেজাল ঈমান নিয়ে দুনিয়া ছাড়েন, জাহান্নাম হবে, জেলখানা নামক জাহান্নাম হবে আপনার ঠিকানা, খুব সাবধান। আর যদি আকীদা ঠিক করিয়া সরিষার দানা পরিমাণ ঈমান নিয়েও দুনিয়া ছাড়তে পারেন, তবু আল্লাহ কখনো না কখনো আপনাকে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবেন। আকীদা ঈমান যদি ঠিক না থাকে সব শেষ। এই দুনিয়ার জমিনে বহু বিধর্মী মানুষ এমন আছেন যারা কাজকর্ম করে অনেক ভালো, মিথ্যা বলে না, মানুষকে ঠকায় না, কোনো মানুষকে কষ্ট দেয় না, তাই বলে কি জান্নাত পাবে? যে না না, জান্নাত পাবে না, কারণ ঈমান ঠিক নাই। ঈমান না থাকার কারণে ওই মানুষটা জান্নাত পাবে না। মুসলমান, ঈমান এবং আকীদা আমাদের ঠিক রাখতে হবে। বড় শিরিক থেকেও নিজেকে হেফাজত করতে হবে, ছোট শিরিক থেকেও নিজেকে হেফাজত করতে হবে। বড় শিরিক থেকে হেফাজত করার জন্য আমি 3টা কথা মনে রাখার কথা বললাম। 1 নাম্বার, আল্লাহর অস্তিত্বে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ কয়জন? একজন, এই কথাটা মনে রাখতে হবে। আল্লাহ একক, আল্লাহ কারোর কাছ থেকে জন্ম নেনও নেই, কাউকে তিনি জন্ম দেনও না। আল্লাহ একক, আল্লাহর সাথে কোনো তুলনা চলে না, আল্লাহই আল্লাহ। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, কোনো বস্তুর সাথে নিয়ে আল্লাহকেও মিলানো যাবে না। আল্লাহই আল্লাহ। আল্লাহ অস্তিত্বে একক, সত্তাগতভাবে আল্লাহর সত্তায় আল্লাহ একক। আল্লাহর ক্ষমতায় অন্য কাউকে ক্ষমতাবান মনে করবেন না, আল্লাহর গুণে অন্য কাউকে গুণান্বিত মনে করা যাবে না। এবার আসেন ছোট শিরিকের ব্যাপারে কথা বলবেন। বড় শিরিক থেকে ঈমান বাঁচানোর 3টা কথা মনে রাখবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। ছোট শিরিকের ব্যাপারে নবীজি বলেন, আমার উম্মতের জন্য ভয় হয় ছোট শিরিকের ব্যাপারে, কারণ ছোট শিরিকটা মানুষের অন্তরে লুকায়িত থাকে, বোঝা যায় না। মানুষ তো দেখবে, মনে করবে ভালো কাজ করতেছে, কিন্তু তার ভিতরের খবর তো কেউ জানে না। ছোট শিরিক হলো রিয়া, লোক দেখানো ইবাদত। এই লোক দেখানো ইবাদত থেকেও আমাদেরকে বাঁচতে হবে, ছোট শিরিক থেকেও আমাদের আমল বাঁচাতে হবে। এইখানেও 3টা কথা মনে রাখবেন। আমল 3 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত আমাদের আমল। শারীরিক ইবাদত, মালি ইবাদত। শরীর মাল, শারীরিক এবং মালি 2টা মিললে ইবাদত। কোন ইবাদত শুধু শারীরিক, যেমন নামাজ, রোজা, জিকির, আজকার। কোন ইবাদত শুধু মালি, যেমন কুরবানি, যাকাত, দান, খয়রাত। কোন ইবাদত শারীরিক এবং মালি দুটোটা মিলিয়ে, যেমন হজ। এই 3 প্রকার ইবাদত। 3 প্রকার ইবাদতের মধ্যে ভালো পাওয়া যায়, গন্ডগোলও দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। রে বান্দা, ও বান্দা বান্দি, ফয়সালা করে দিয়েছেন তোমার রব, যিনি তোমার পালনেওয়ালা, যিনি তোমার দুনিয়াতে আনছেন, পালতেছেন, খাওয়াইতেছেন, উনি ফয়সালা করেছেন ইবাদত একমাত্র আল্লাহর জন্য করবা, ভিন্ন কারোর জন্য তোমরা ইবাদত করবা না। কারণ সূরা ফাতিহাতে আল্লাহ বলেছেন, চাওয়ার জায়গাও একটা, দেওয়ার জায়গাও একটা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য কামনা করি। ইবাদত করার জায়গাও একটা, আর চাওয়ার জায়গাও। মানুষের ভিতর অনেক নষ্ট হয়ে যায়। ইলেকশন আইছে, নামাজ বাইরে গেছে। ইলেকশন আইছে, টুপি মাথার দিলাইছে, এমন মানুষও তো আছে। এটা কি, এই বেটা কি আল্লাহর নামাজ পড়ে না বুড়ের নামাজ? আল্লাহ বলেন, নামাজ পড়বা এটা আমার জন্য করবা, শারীরিক ইবাদত। বহু মানুষ এমন আছে, ইলেকশন আইলে এই কামড়ি করে, 5 ওয়াক্ত নামাজ বেটা 6 ওয়াক্তও পড়ে। আপনারা এই গোবিন্দ সর
চরগোবিন্দ নামাজ হইল 4:30 শানের সময় যদি আসরের নামাজ আয়া পরে 4:30 পাশের মহল্লাত গিয়া দেখে 7:30 জমত। এখানে তো হরিয়েই গেল আসর, তারারে খুশি করবার লাগে হিকানো গিয়ে কারোছে আল্লাহর নামাজ না বুড়ের নামাজ। আমি একদিন এক আত্মীয় বাড়িতে গেছি, বেড়া লাগে তালুই। তো ওনার বাড়ির থেকে মসজিদ বেশ দূর, গ্রামের এক মাথায়। তো আমি ভাবলাম যে আচ্ছা তালুইরে নিয়ে একসাথে নামাজটা হয়ে নাই। 8-10 বছর আগের কথা, আমার এখনো মনে হয়। যখন আমি নামাজ পড়ার জন্য বেটারে ডাকতেছি, টুফি পাঞ্জাবি দাড়ি সব আছে, কিন্তু নামাজ পড়ে না। আমি তো আর এটা জানি না ওটা নামাজ পড়ে না। তো ঘরের যারা আছেন তারা বলতেছেন আচ্ছা হুজুর বলতেছেন নামাজটা করে নাও, বেশে বাদ ফুরে যাবে না, নামাজও কারোছে। এবারে কি আল্লাহর নামাজ ভক্ত কারোছে না হুতরার নামাজ? হুতরার নামাজ ভক্ত আইছে। যেই নামাজও খারইছি 4 রাকাত নামাজ পড়ে আমি তো সালাম ফিরাইতাম, এটা তো আমার সাথে ওই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হয়েছি, বেটা ওয়ালাইকুম সালাম কইয়া আমি কইছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নামাজে সালাম ফিরাইতেছি। হে বেটা ওয়ালাইকুম সালাম কইয়া বাম দিকে ফিরাই যাচ্ছে, আগে আমার দিকে ছায়া রয়েছে। জিন্দিগি কই খাটাইল, এই জীবনটা কোথায় কাটাইলেন? বড় আশ্চর্যের সাথে বল, শারীরিক যত ইবাদত একমাত্র কার জন্য হবে? আরো জোরে কর। শারীরিক যত ইবাদত একমাত্র আল্লাহর জন্য হবে। এবার আসেন মালি ইবাদত। মালি ইবাদত করনেওয়ালার মধ্যে অনেক গন্ডগোল ঢুকে। এই কথাগুলো না বললে ঘুমন্ত বিবেক জাগ্রত হবে না। কুরবানির গরু কিনবো, কে কত দিয়া কিনে এটা দেখে। সবার চাইতে বেশি দাম দিয়া কিনন লাগবো, কারণ মাত্র লন্ডনতে আইছি আমি। উদ্দেশ্য যদি এমন হয় তাহলে কি কুরবানি হইবনি? এটা কি আল্লাহর জন্য হইল না লোক দেখানো? আল্লাহর জন্য যদি করো, ছাগল কিনেও যদি তুমি কুরবানি দাও, লোক দেখানো কুরবানি হাতির মতো বড় গরু, আর আল্লাহর জন্য কুরবানি ছোট একটা ছাগল। দুইটাই যখন ওজন হবে মিজানে, ছাগলের ওজন বেশি। হুজুর দেখতে তো ওইটা বড় দেখা যায়, অসুবিধা নাই। ওইটা হইব তুলার বস্তার মতো, আর ছাগল হইব পাথরের মতো। আল্লাহ বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ভিতর ঠিক করো, ঈমান নিয়ত আকীদা এটা ঠিক করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। মালি ইবাদত কুরবানি দেয়, দেখবেন কত গন্ডগোল। 60 জনের শরীকে কুরবানি হয়। অনেক গ্রাম এমন আছে গরিব মানুষ 60 জনে মিলিয়ে কুরবানি আছে না নাই? 60 জনে মিলিয়ে কুরবানি দিল, 6 জনের ইনকাম হালাল, একটা হইল সুদগুর। একটা সুদকুর যদি মিশায়া সব কুরবানি বাদ, 6 জনেরটা 7 জনেরটা বাদ। সাবধান, সুদকুরকে নিয়ে কুরবানি দিবেন না, ঘুষকুরকে নিয়ে কুরবানি দিবেন না, হারাম পথে ইনকাম করে এদেরকে নিয়ে কুরবানি দিবেন না। দিবেন তো দিবেন, ভালো মানুষগুলো নিয়ে দেন, কুরবানি কবুল। আবার কালকে নিয়ে আপনারা মনে মনে কোন, আবার বলা বলি করেন, হুজুর যে কইয়া গেল এই বালা মানুষ পাইতাম কই? সব তো বেশিরভাগই সুদকুর। খুঁজে ভাই মু কই, আমি একটা বুদ্ধি দেয়া যাই, সুদ করে মিললে দিলাইবেন, আর বালায় বালায় মিললে দিলাইবেন। যে সুদকুর সে তো জানলে বুঝিয়ে দিতেছে কুরবানি দিতেছি সমাজের লাগিয়ে, মানুষের লাগিয়ে, ইজ্জতের লাগিয়ে। তুমি এটা জানলে বুঝে আরেকবার আর বালা কুরবানিটা নষ্ট করো না তার সাথে মিশিয়া। সুরে চুরি হয়ে গরু আনছে, কুরবানি দিছে। তো তার 3 দিন পরে বেয়াই আইছে। বেয়াই কি ব্যাপার, গরু কত দেন ছিলেন? হ্যাঁ কত দেয়, আপনি চিনেন না আমারে? আপনি বোঝা যায় আমার চিনেন না। আপনার তো চিনি জানি, আপনার কর্ম জানি, এই জন্য কুরবানির দেও চুরি করি আনছিল। হ্যাঁ লো ইসলাম এটাও।
তো কি লাভটা হইলো কুরবানি দেয়া? এই লাভের চিন্তা তো আমি আছি না। চুরি হচ্ছে, গুণা হয়েছে, কুরবানি দিছে, সওয়াব হয়েছে। সওয়াবে গুনায় হমান মাঝখানে বস্তু হইলাম, এটা হিসাব মিলেছে। সুদ করে মিললে দিলাইবেন। ভালো মানুষ মিললে যদি বেশি টাকা নাও হয় একটা গাবি আইনা দিবেন, এটাই আল্লাহর কাছে কবর। জাকাত দেয় মানুষ, 1 লাখ টাকা যদি জাকাত আসে, 1 লাখ টাকার জাকাত 97.5 তোমার জন্য যদি পবিত্র করা লাগে, 2,500 এখান থেকে বাহির করিয়া জাকাত দাও। জাকাত দিলে মাল পবিত্র হয়, না দিলে মাল নাপাক। জাকাতের বিধান করা হয়েছে মালরে পবিত্র করার জন্য। যেই মানুষের মাল বেশি হয় তার মালটাকে পবিত্র যেন করতে পারে, আল্লাহ বিধান করছেন জাকাতের। তোমার মাল তুমি পবিত্র করবা, এই জন্য জাকাতের পয়সাটা গরিবের বাড়ি বাড়ি তুমি গিয়ে নিজ দায়িত্বে পৌঁছায়া দিয়ে আসো। কিন্তু আজকাল এমন এক ফ্যাশন বাইরেছে, কাপড় কিনে বন্টন করে, মাইক মারিয়ে দেয় কাপড় বাঁটবো, জাকাতের কাপড়। এই জাকাতের কাপড় দেওয়ার ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি, দোকানে, কাপড়ের দোকানে আমি নিজে যাওয়ার কারণে কথাটা শিখলাম, জানলাম, আপনাদেরকে জানাচ্ছি। দোকানদারে আমাকে জিজ্ঞাসা করছে, হুজুর জাকাতের কাপড় নিবেন না ব্যবহারের কাপড় নিবেন? আমি প্রশ্ন করলাম, দুইটা কি দুই রকম নাকি? যে হ্যাঁ, জাকাতের কাপড়গুলো কম সুতা থাকে, দাম কম, কম দামে বেশি কাপড় নিয়ে যেন বেশি বাইটা দেওয়া যায়, এই জন্য 500-1000 কাপড়ের অর্ডার দেওয়া থাকে, আমরা ওইভাবেই অর্ডার দিয়া বানাই আনি। তখনই আমি বুঝলাম যে আল্লাহ দন দিছেন, ধনী হয়েছে কোন কারণে জানি না, তবে ধনী হইলে ওই মানুষগুলো মনের দিকে এখনো ফকিরের চেয়েও নিকৃষ্ট, মনের দিকে ধনী হতে পারে নাই। যদি মনের দিকে ধনী হইতো তাহলে হিসাবটা মিলাইতো। তুমি যেই দামের কাপড়টা পরিধান করো, যেই দামে একটা লুঙ্গি পরো, এই দাম দিয়ে একজন গরিব মানুষকে একটা লুঙ্গি দিলে, তোমার লুঙ্গিটা হয়তো 1 মাস পরে তুমি ফেলাইয়া দিবা, তোমার কাছে দাম নাই, কদর নাই। তোমারটা সমান দাম দিয়ে একজন গরিব মানুষকে একটা লুঙ্গি দিলে, এই লুঙ্গিটা উনি এমনভাবে কদর করব, শুধু শুক্রবারে জমাত নিব, বেড়ানিত গেলে নিব, আত্মীয় বাড়ির মানুষ মেহমান টেহমান আসলে ফিনবো, ভালো অনুষ্ঠান নিব, এটা কদর করব। কিন্তু জাকাত দেয় মানুষ 1000 পিস 2000 পিস কাপড় বন্টন করে, তার বাড়িতে মানুষের ভিড় হইতো, উদ্দেশ্য অন্যরকম। পরের বছর হয়তো ইলেকশন করার নিয়ত আছে, কথা বুঝে আসতেছে। যদি আল্লাহকে খুশি করার জন্য এই কাজগুলো করত, তাহলে এই সুরত অবলম্বন করার কথা না। মালি ইবাদত করবা একমাত্র আল্লাহর জন্য করবা, লোক দেখানোর জন্য করবা না, তাহলে এটা ছোট শিরিক। শারীরিক ইবাদত লোক দেখানোর জন্য করা ছোট শিরিক, মালি ইবাদত লোক দেখানোর জন্য করা এটাও ছোট শিরিক। শারীরিক এবং মালি দুইটা মিললে যে ইবাদত, যেমন হজ, হজের মধ্যেও লোক দেখানো ঢুকে গেছে। হজ করছে লোকটা, শরীরও লাগাইছে, মালও লাগাইছে, আল্লাহর ইবাদত করব, কিন্তু এই ইবাদতে অনেক লোক দেখানি পাওয়া যায়। যে কেমন, হাজি সাহেব ডাকলে যদি খুশি হয়, হাজি ডাকলে খুশি হয়, চা খাওয়ায়, বুঝবেন বেজাল ঢুকছে ভিতরে, আছে না নাই? হাজি ডাকলে খুশি হয় হাজি সাহেব। একই গ্রামের 2 জন, একই পাড়ার 2 জন হাজি সাহেব একসাথে আইসে হজ করে, তারা যুক্তি করছে, তুমি আমারে হাজি সাহেব ডাকবা, আমি তোমারে হাজি সাহেব ডাকবো, তীর্থ প্রচার হয়ে যাবো, হাজি সাহেব ডাকবো মানুষের। কোন আত্মীয়র সাথে দেখা হইলো হজ করার 2-1 বছর পরে, আগে যেভাবে বাইসাব ডাকতো, এখনো বাইসাব কেমন আসো, বাইসাব তো হজ করে আছে, তারা তো হাজি সাহেব ডাকলে বেটা খুশি। উত্তর দেয়, বেটা আমি যে 2 বছর আগে হজ করছি, তুমি মনে হয় শুনছো না, শুনলে তো হাজি সাহেব ডাকার কথা। আল্লাহর জন্য করছে না হাজি সাহেব হয়তো করছে?
ছোট শিরিক বড় শিরিক উভয় প্রকার শিরিক থেকে আমাদের ঈমান হেফাজত করতে হবে। বড় শিরিক থেকে হেফাজত করবেন, তিনটা কথা মনে রাখবেন। আল্লাহর সত্তায় কাউকে শরীক করা যাবে না, আল্লাহর ক্ষমতায় অন্য কাউকে ক্ষমতাবান মনে করা যাবে না, আল্লাহর গুণে অন্য কাউকে গুণান্বিত মনে করা যাবে না। ছোট শিরিক থেকে ঈমান আমল হেফাজত করবেন। শারীরিক ইবাদত একমাত্র কার জন্য? মালি ইবাদত, শরীর মাল মিললে ইবাদত। প্রত্যেকটা ইবাদত একমাত্র আল্লাহর জন্য হবে। আল্লাহ যেন আমাদেরকে শিরিক মুক্ত ঈমান আমল রক্ষা করার তৌফিক দেন, বলুন আমিন। এবার দ্বিতীয় বিষয়টা, আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ 5টা বিষয় আলোচনা করেছে। এই 5টা বিষয়ে নবী পরিবর্তন হয়েছে, কিন্তু বিষয় পরিবর্তন হয়নি। পৃথিবীর শুরু থেকে আদম আলাইহিস সালামের পর থেকে এই পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে এই বিধানগুলো। 1 নাম্বার গেল, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নাম্বার, আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো, ইহসান। আমি আপনাদেরকে প্রশ্ন করি, কোন মা বাবা কি সন্তানের কাছে ইহসান চায়নি? কোন মা বাবা কিন্তু সন্তানের ইহসানের আশা করে না। কোন মা বাবা যদি সন্তানের ইহসানের আশা করত, আতুর লুলা ল্যাংরা কানা এই জাতের সন্তান কেউ পাললয় না। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে নিঃস্বার্থ বান্দাকে দেন, মা বাবাও নিঃস্বার্থভাবে সন্তানকে দেয়। মা এবং বাবা সন্তানের লালন পালন পাইব, সন্তানের দয়া পাইব, এই আশায় সন্তান পালে না। তাহলে আল্লাহ পাক এই কথা কেন বললেন যে মা বাবার প্রতি ইহসান করো? মহান আল্লাহ বিধান করেছেন, অবশ্যই কোনো না কোনো হিকমত আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই হিকমতটা পালন করেছেন, বয়সটা সহ উল্লেখ করে দিয়ে আরেক আয়াতের মধ্যে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। ও দুনিয়ার যুব সমাজ, তোমার আব্বা আম্মা উভয় অথবা দুইজনের যে কোনো একজনকে যদি বার্ধক্য অবস্থায় পাও, বার্ধক্য অবস্থায় যদি একজনকে তোমরা পাও রে, সবাই পায় না, এই কপাল সবার হয় না। বুড়া হওয়ার আগেই মা বাপ দুনিয়ার থেকে বিদায় হয়ে যান। বেশিরভাগ মানুষ এই বুড়ার হালতে মা বাপ পায় না। যারা পাও বার্ধক্য অবস্থায় মা বাপ, তাদের প্রতি ইহসান করবা। আল্লাহ এই বিধান করেছেন এই কারণেই। দুনিয়ার জমিনে একজন মানুষ যখন বার্ধক্য অবস্থায় পৌঁছে যান, শিশুর চাইতে অসহায় হয়ে যায়। একটা শিশুকে যে কেউ টান দিয়া কুলে উঠায় নেয়, পেশাব করে দিল একজন শিশু, যে কেউ তারে টান দিয়া পরিষ্কার করিয়া কুলে উঠায় নিতে পারে। কিন্তু একজন বুড়া মানুষ যদি বিছানায় পেশাব করে দেন, ঘন্টাকে ঘন্টা পেশাবের মধ্যেই পড়ে থাকবে। তুমি সন্তান নির্দিষ্ট মানুষ ছাড়া তার দ্বারে কাছে কেউ যাইব না। বৃদ্ধ বৃদ্ধা মানুষগুলো শিশুর চেয়ে অসহায়। যদি রে বান্দা তোমার আব্বা আম্মাকে বার্ধক্য অবস্থায় পাও, তাদের প্রতি ইহসান পূর্ণ আচরণ করবা, ইহসান পূর্ণ দয়ার আচরণ, দয়ার আচরণ করবা। মা বাবার প্রতি দয়ার আচরণ, মা বাবার প্রতি দয়ার আচরণ করলে আল্লাহ খুশি হন। ইহসান পূর্ণ আচরণ সবাই বুঝে না, এটা সবাই বুঝে না। যুবকদেরকে উদ্দেশ্য করে আমি বলি, মনোযোগের সাথে শুনবেন। যুবকদেরকে উদ্দেশ্য করে আমি বলি, মা বাপ তোমার এই সংসারটা এক সময় চালাইতো, এখন সংসার তাদের হাতে নাই।
তোমার আব্বা মা বার্ধক্যে যখন পৌঁছে যায় তখন তাদের মনের দিকে তোমরা খেয়াল রাখবা। তারা কিন্তু খুব আদর করে তোমাদেরকে লালন পালন করেছে। তোমরা তোমাদের সন্তানদেরকে যেই পরিমাণ মহব্বত করো, তোমার আব্বা মা তোমাকে এর চাইতে সামান্য কম করে নাই। তুমি যদি একবার খানা না খাইছো, তোমার মা বাবা পেরেশান হয়ে যাইত তোমার খাওয়ানোর জন্য। কিন্তু তোমার আব্বা আম্মা যখন বার্ধক্যে পৌঁছে যান, বুড়া হয়ে গেলে মানুষের মুখের রুচি কমিয়া যায়, তরকারি দিয়ে পেট ভরে খাইতে পারে না। তুমি বাজার থেকে কলা গুড় আলাদা একটু করে আইনে রাখবা বাবার যত্নের জন্য। রে দুনিয়ার ইমানদার মুসলমান, মা বাবা তোমার কাছে বড় মাছ চায় না, গোশত চায় না, তোমার আচরণটা সুন্দর চায়। তুমি যদি আলাদাভাবে 200-500 টাকা বাবার হাতে দিয়ে দাও, আব্বা আপনি বাজারে যান, ইচ্ছা মতে খরচ করবেন, আপনার সমবয়সীদেরকে নিয়ে চা খাইবেন, এটা হিসাব নিব না। হিসাব ছাড়া 300, 200, 500 হিসাব ছাড়া এই পরিমাণ পয়সা দিয়ে রাখবেন মা বাবার হাতে। ফকির ভিক্ষা চায় আপনার আব্বার কাছে, উনি যেন 10টা টাকা দিতে পারেন। মসজিদের দান বাক্সটা সামনে আসছে, বাবা এই যেন 10টা টাকা এখানে দিতে পারে। এই 500 টাকা প্রতি মাসে তোমার আব্বার হাতে যদি দিয়া দাও, হিসাব ছাড়া এটা সংসারে লাগবে না। তোমারে আল্লাহ 10 গুণ বাড়ায়া অন্যদিকে দিয়ে দিব। অনেক মা বাবা আছে ঠিক, সন্তানাদিদেরকে বাদ কাপড় দিচ্ছে, কিন্তু এই বিষয়টা লক্ষ্য করে না। তোমার আব্বা বুড়া মানুষ, বাজার থেকে যদি ঘরে আসে, তোমার বাচ্চারাই তারে গিয়া দাদা কি আনছো করিয়া ধরে। ওই সময় তোমার আব্বা যেন তাদেরকে একটা সান্ত্বনা দিতে পারে, তুমি স্বাধীনভাবে কিছু টাকা তোমার বাবার হাতে দিয়ে রাখবা। তোমার বাবার মন বড় থাকবো। তোমার মার হাতে যদি কিছু পয়সা দিয়ে দাও, তোমার বোন বাগ্নি, তোমার সন্তানরা কিছু চাইলে, তোমার বোন বাগ্নিরা আসলে তাদের পিছনে খরচ করতে পারবো। এইগুলোর দ্বারায় তুমি গরিব হইবা না রে বান্দা, বরং আল্লাহ পাক এইগুলোর দ্বারায় তোমার অনেক ধনী বানাইব। মা বাপ যদি খুশি থাকে, আল্লাহ খুশি থাকবেন। হাদিসের মধ্যে আসছে, মা বাপ যদি বেজার হয়, আল্লাহ তোমার প্রতি বেজার থাকেন। মা বাবাকে খুশি করে যদি কবরে দিবার পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে 3টা নিয়ামত দিবেন। দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যাবে, তখন একটা নিয়ামত পাইবা। দুনিয়াতে থাকতে 3টা, আখিরাতে একটা। আখিরাতের নিয়ামত, জান্নাতের দরজা খোলা থাকবো, সহজে জান্নাতে হয়ে যাইবা। দুনিয়ার জমিনের 3টা নিয়ামত। 1 নাম্বার, আল্লাহ তোমাকে রিজিকে বরকত দিবেন। রিজিকে বরকত, বেশি টাকা ইনকাম করার নাম কিন্তু বরকত নয়, বরকতের অর্থটা ভিন্ন। বেশি টাকা কামাইলেই যে শুধু বরকত হবে, বিষয়টা এমন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার দোয়ার বরকতে আল্লাহ তোমাকে বরকতি মাল দিবেন। ইনকাম যদিও কম হয়, আল্লাহ তোমারে সুন্দর মতো চালায়া নিব। মা বাবার দোয়ার বদৌলতে 3টা নিয়ামত। 1 নাম্বার, রুজি রোজগারের মধ্যে কামাই রুজিতে আল্লাহ বরকত ঢেলে দিবেন। 2 নাম্বার, সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে। 3 নাম্বার, আল্লাহ তোমাকে একটা সুস্থ হায়াত দিবেন। সুস্থ একটা হায়াত দিবেন। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মা বাবার প্রতি ইহসান করবেন, মাতা পিতার প্রতি ইহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যেই কথাটা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। অনেক যুবক ভাইরা মা বাবার সাথে কথা বলেন জারি দিয়া, দমক দিয়া, জোরে আওয়াজ দিয়া। মায় যদি কয় যে বাবা খায়ালাও, তবু ধমক দিয়া কয় খাইতাম না।
মা বাবার সাথে যুবকরা রক্তের গরমে চক্ষু রাঙ্গায় কথা কয়, উঁচা আওয়াজে কথা কয়। আল্লাহ নিষেধ করেছেন কোরআনে, সাবধান, মা বাবার সাথে দমকের সুরে তাদেরকে বিরক্তির আওয়াজে কথা বলবা না। মা বাবার সাথে যদি কথা বলো সম্মান সূচক ভাষায় কথা বলবা। মা বাপ যদি মনের দিক থেকে তোমার প্রতি খুশি হয়ে যায় রে বান্দা, আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবেন। আর আল্লাহ যদি খুশি হয়ে যায়, তোমার চাইতে সুখী মানুষ জমিনের উপরে থাকবে না। মা বাপ যদি খুশি থাকেন, আল্লাহ তোমার প্রতি আল্লাহ বরকত ঢেলে দিবেন। কোন একজন মানুষ 10 লাখ টাকা ইনকাম করলেও মা বাবার দোয়া যদি তার সাথে না থাকে, এই 10 লাখেও তার মাস পার হইতো না, পেরেশানি দূর হবে না। মা বাবার দোয়া যদি সাথে থাকে, 10,000 মাসে ইনকাম করলেও সে কামিয়াব। মা বাবার দোয়া ছাড়া একজন মানুষ কামিয়াব হতে পারবে না। অনেক সময় আমরা মা বাবারে ঘরে রাখছি ঠিক, কিন্তু এদের সাথে সময় দেই না। নীরবে তার সাথে কয়েক মিনিট সময় দিবেন, তার মনের কথাটা বুঝবেন। সবার বিবি সমান হয় না, সব মহিলা সমান নয়। আপনার আব্বা মা ঘরের মধ্যে আছেন, তাদের সাথে আপনার বিবি কোন ধরনের আচরণ করে এটা তো আপনি দেখেন না, জানেন না। মাঝে মাঝে এদের সাথে আলাদা সময় দিয়ে তাদের মনের খোঁজখবর নেওয়া দরকার। রে ভাই, মা এবং বাবা শত দুঃখ বুকের মধ্যে চাপায়া রাখে, আপনার কাছে বলে না এই কারণে যে সংসারে ঝামেলা হবে, ঝগড়া হবে। নীরবে মাঝে মাঝে মা বাবার কাছ থেকে তাদের দুঃখ কষ্টটা শুনবেন, উপযুক্ত ব্যবস্থা নিবেন। 2-1 বার ব্যবস্থা নিলেই দেখবেন ঠিক হয়ে গেছে। এটা ভাববেন না যে আমি যদি বিবিকে 2-1 কথা বলি সে মন খারাপ করবে। মা বাবারে খুশি করতে গিয়ে যদি বিবি বেজার হয়, এই জন্য আপনি আসামি হবেন না। কিন্তু বিবিকে খুশি করতে গিয়ে যদি মা বাবারে বেজার করেন, তাহলে কিন্তু আসামি হবেন। বিবি পরিবর্তন করা যায়, মা বাবা পরিবর্তন করা যায় না। মা বাপ তো এমন এক দৌলতের নাম, দুনিয়া ঘুরবেন এই ডাকটার মতো একটা ডাকে আপনি পাবেন না। মা বাপ যেইভাবে নাম ধরে ডাকটা দিবেন, এই ডাকটাও আপনি কোথাও থেকে পাবেন না। আজকালকার মানুষের হালত হলো শ্বশুর বাড়ির বড় ভক্ত হয়ে যায়, শ্বশুর বাড়ির বড় ভক্ত হয়ে যায়। খুব সাবধান। শ্বশুর বাড়িতে যদি আপনি একটা ট্রাক ভরিয়াও ফল নেন, শ্বশুর বাড়িতে ট্রাক ভরে ফল নিয়ে গেছেন, শাশুড়ি খুশি হইব ঠিক, কিন্তু এই খুশিতে বেশি সময় থাকে না। শ্বশুর বাড়িতে ট্রাক ভরে আপনি ফল নিছেন, শাশুড়ি খুশি হয়ে বেশি তো বেশি কইব কি, এটা আমার পাগল জামাই, এর বেশি কিছু করতো না, আমার পাগল জামাই দিয়া দেখো ফল জানাটা দিছে। কিন্তু বিবির সাথে একটু ঝগড়া লাগিয়ে দেখেন, আপনার 12টা বাজায় চাল। কিন্তু মা বাপ তো আপনি দিলেও মা বাপ আছে, না দিলেও মা বাপ আছে। আল্লাহ পাক বলেন এদের সাথে সুন্দর আচরণে কথা বলবা। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে বলেন মা বাবার প্রতি ইহসান করবা। 1 নম্বর আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। 2 নম্বর মা বাবার প্রতি ইহসান করবা, সব সময় মা বাবার সাথে ইহসান পূর্ণ আচরণ করবা। এই ইহসান পূর্ণ আচরণ করবা, এই কথাটা বলি আবার আল্লাহ বলেন 3 নম্বর, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, হত্যা করিও না। রিজিকের বয়ে, বরণ পোষণের বয়ে, বেশি সন্তান হইলে কেমনে বরণ পোষণ করমু এই চিন্তায় সন্তান হত্যা করিও না, জন্ম নিয়ন্ত্রণ করিও না।
তোমার বিবি যদি শারীরিকভাবে অক্ষম হয়ে যায় সেটা হলো ভিন্ন মাসালা। বিবি সক্ষম, এই অবস্থায় সন্তান তুমি দুনিয়াতে আনবা না, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি তুমি করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। রে বান্দা বান্দি, তোমাদেরকে আমি আল্লাহ খাওয়াই, তোমার সন্তানদেরকেও আমি খাওয়াইব। রিজিক দেওয়ার মালিক কে? সন্দেহ আছে মনে হয় আপনারা। রিজিক দেওয়ার মালিক আল্লাহ। বরং সন্তানাদি যদি বেশি হয়, কত পর্যন্ত চলবে? মাশাআল্লাহ, ঠিক আছে। সন্তানাদি যদি বেশি হয়, আপনি লক্ষ্য করে দেখেন যারা এই বুলি লইছে, কিছু বুদ্ধিজীবী আছেন আমরা দেশ, একটা ছেলে একটা মেয়ে যথেষ্ট, এক ছেলে এক মেয়ে যথেষ্ট। বরং সামাজিকভাবে লক্ষ্য করিয়া দেখেন যার ছেলে বেশি তার ভাব আরো বেশি। জোরে কর। পরকালীন ভাবে চিন্তা করেন, একটা তৈয়া গেলেন, যদি এটা খারাপ হয় তো আপনার সবই গেল। সন্তান যদি বেশি হয়, সম্মানিত হাজিরিন, 40 জমাত মসজিদে, ঠিক আছে। যখন আজান হয়, আপনি যেখানেই থাকবেন আজানের সময় চুপ থাকা। আজানের সময় কি থাকা? আমরা কিন্তু এই আমলটা লক্ষ্য করি না। যদি কেউ গল্পের মধ্যে থাকি, গল্প করতেই থাকি। আজানের সময় চুপ থাকা, আজানের জবাব দেওয়া। আজানের জবাব কিভাবে দিবেন? মুয়াজ্জিন যা বলবে আপনিও তা বলবেন। শুধু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালার বেলায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। আজান শেষ হইল দুরূদ শরীফ পড়বেন, আজানের দোয়া পড়বেন। এই আমলটা যদি সারা জীবন ধরে রাখতে পারেন, সারা জীবন যদি এই আমলটা করে যেতে পারেন, ঈমানের সাথে মওত হবে। ঈমানের সাথে মওত হবে। নবীজি বলেন তার জন্য সুপারিশ করা আমার উপরে ওয়াজিব। নবীজি যেহেতু বলছেন তার জন্য সুপারিশ করা আমার উপরে ওয়াজিব, এই কথার দ্বারা ঈমানের মওতের ইঙ্গিত আছে। কথা বুঝে আসতেছে আপনাদের? আমরা তো আমল করি ঠিক, স্থায়ীভাবে ধারাবাহিকভাবে কোনো আমল মজবুতির সাথে ধরে রাখি না। সব বাসমান সামনে পড়ছে করলাম, মোহব্বত নাই দিলে। যে কোনো একটা আমল আপনি মোহব্বতের সাথে করবেন, এটা কোনো সময় ছুটে গেলে আফসোস যেন হয়। মোহব্বতের সাথে করবেন। আল্লাহ পাক বলেন সন্তান হত্যা করো না রিজিকের ভয়ে। এই কামটি আছে, অনেক স্লোগান আছে, একটা ছেলে একটা মেয়ে যথেষ্ট, এমন আছে না? নাই? মানুষ বাড়ে বছর বছর, জমি তো আর বাড়ে না, বাড়তি মুখে খাবার দিতে কেউ কোনোদিন পারে না। এই কথা কয়, শিরকি কথা, কুফুরি কথা, কুফুরি মতবাদের কথা এগুলো। রিজিক দেওয়ার মালিককে। এই জমিনে এমন একটা সময় ছিল প্রতি কিয়ারে কয় মন ধান হইতো? আগের দিনের চাইতে বেশি হয়ে নেওয়া না, বাড়ায় দিছেন কে? যদি কেউ মনে করে যে হুজুর পদ্ধতি বিজ্ঞানীরা আবিষ্কার করছে, পদ্ধতি এই জন্য বাড়ে, বিজ্ঞানী এই বিজ্ঞানের থিওরি আনছে করতে বাপের বাড়ির তো না, আল্লাহ দিছে। মানুষের মাথার বুদ্ধি ঢেলে দিবেন আল্লাহ। এমন একটা সময় ছিল 2 কের জায়গা লইয়া বাড়ি বানাইতো মানুষ, 1 কের খালি জঙ্গল, বাথরুম বানাইবার লাগি 1 কের। জোরে কর। বাথরুমের লাগিন 1 কেয়ার, বাড়ি ঘরের লাগিন আর 1 কেয়ার, উঠান লইয়া। আর এখন ঘর বাড়ি বানাইবার জন্য 5 শতকের মধ্যে 5 ভাই। এই বুদ্ধি দিছেন কে? আল্লাহ বলেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। সন্তান হত্যা করো না রিজিকের ভয়ে, তোমাদেরকে আমি আল্লাহ খাওয়াই, তারারেও আমি খাওয়াইব।
রিজিক দেওয়ার মালিক কে? সন্তান হত্যা করে মানুষ। তাফসীরওয়ালায় লিখে, এক নাম্বার আরবের যুগের মানুষগুলো যারা জিন্দা শিশু কবর দিয়া দিত একটা সূরত। দুই নাম্বার জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষ সন্তান হত্যা করে ফেলে। অনেক মানুষ অনেক নাফরমান, বিবির গর্ভে বাচ্চা এসে গেছে, ডাক্তারের কাছে নিয়ে এই বাচ্চা নষ্ট করায় ফেলতেছে। এমন নাফরমানও আছে না নাই? কিয়ামতের দিন তুমি তো মার্ডার মামলার আসামি হইবা। খুব সাবধান, রিজিকের ভয়ে সন্তান হত্যা করো না। অনেক কারগুজারি আমরা শুনছি জীবনে। আমার এক বন্ধু মানুষ, সে আমার কাছে একদিন বলছে, ভাইজান একটা কথা শোনায় রাখি, আমার একটা মেয়ে প্রথম বাচ্চাটা যখন হয় মনে মনে নিয়ত করে ফেলছিলাম যে বাচ্চা নষ্ট করে ফেলি। আল্লাহর মেহেরবানি, আল্লাহ রহম করেছেন, নষ্ট করি নাই। মেয়ে সন্তান জন্ম নিয়েছিল। এই মেয়ে এই বছর দাওরায়ে হাদিস পড়ে। সে কান্দে আর বলে, আমি কি জানতাম যে এইভাবে আল্লাহ লেখা রাখছে। তার উসিলা এখন আলেমার বাবা আমি যদি নষ্ট করতাম মার্ডার মামলার আসামি হইতাম, এই নিয়ামত থেকে তো বঞ্চিত হয়ে যাইতাম। তোমার কোন সন্তান দুনিয়াতে কোন জায়গায় দখল করবে তোমার জানা নাই। এই জন্য সন্তান আশা বাধা দিও না। আল্লাহ রিজিকের ব্যবস্থা তোমারে যেমনে খাওয়ায় আল্লাহ তারারে ওইভাবেই খাওয়াইব। বরং এটা কেমনে হয় সুরতটা, বেটার এক ছেলে কথা শুনে না তেমন একটা, সহায় সম্পত্তি আছে ঠিকই, পড়াশোনা করে কোনো কামও লাগে না। তো ফারার এক মুরব্বীর কাছে গেছে, চাচা আপনার নাতির হলে খুব বিপদে আছি, একটু বুদ্ধি শুদ্ধি দেন। এ তো কামদুম করে না। চাচায় বুদ্ধি দিয়ে দিছে, এটাকে বিয়া করায় না যা। চাচা এটা কি করলেন আপনি? হে রে, ওই চুল কাটার পয়সা আমি দেওয়ান লাগে, এমনকি বিয়া করাই নিতাম। তুই আইসো আমার এনে বুদ্ধি নিতে, বুদ্ধি দিলাম, বুঝে হইলে নিবে, বুদ্ধি নইলে আমারটা আমার দেওয়া যাবে না। মনের অনিচ্ছায় হইল মুরব্বীর কথায় তারা বিয়া করাইছে। যেই বিবাহ করাইছে এখন তো বিবির একটা ঠেলা আছে না। আগে তো একদম কামদুম মন দিছে না, রাত্রে 12টায় গড়বাইতো, দুপুর 12টায় বাইরিত। আর এখন এশার ফার করে না, এশার আগে এই বাড়িতে বাপে কয় না, মোটামুটি তালু আইতাছে দেখা যায়। বাপ যদি বন্ধ যায় কাজও ফিসে ফিসে, যদিও সারাদিন থাকে না, কিছু হইলো যায়। তো এই বুড়া বেটার সাথে দেখা, কিরে তোর ভূতের কি খবর? না চাচা মোটামুটি লাইন আইতাছে দেখা যায়। যতটুকু আইতাছে চাচা এতটুকু তো যথেষ্ট না। ছেলে একখান হয়ে গেছে 1 বছর পরে। এখন কি করতাম? হয়তো আমার ইনতে পয়সা নেই, অন্য কোনো কাজ কাম ইনকাম টিনকাম করে না, সংসারের পয়সা দিয়ে চলে। চাচায় বুদ্ধি দিছে, তোর ভূতরে আলাদা করে দে, যা আলগা করে দে। আমি যদি আলগা করে দে চলবো কেমনে? দেখিস না কেমনে চলে, আলগা কর গে তুই। যেই আলাদা করছে এখন তো বিবিও চাপ দে, তার মনের জোরও বাড়ছে। কারণ সন্তানকে তো কিছু খাদ্য তার দিতে হইব, দুধ লাগবো, ওষুধ লাগবো, কাপড় চোপড় লাগবো। এখন মোটামুটি ইনকাম শুরু হয়েছে তার। চৈত্র মাস আর কার্তিক মাস আইলে বাপে যদি কয়েক মন দান দেয়া দেয় তাহলে সারা বছরে নিজেরটা দিয়ে নিজে চলতে পারে। আরেক সন্তান হয়ে গেছে, এখন আর বাপের দেওয়ান লাগে না। এই যে ইনকাম তার বাড়তেছে, মানুষ বাড়ার সাথে সাথে মনের জোর বাড়ে। হাত তো তার দুইটাই, মনের জোর বুদ্ধি বাড়তেছে। এগুলো আসলে দেন কে? আল্লাহ। বহু মানুষ এমন আছে বিবাহ করার আগে নিজেই চলতে পারে না, এখন কয়েক সন্তানের বাপ নিজে তো চলতেই পারে, মা বাপরে আরো দিতে পারে। এমন আছে না নাই? আল্লাহ বলেন রিজিকের ভয়ে সন্তান হত্যা করিও না, এটা 3 নাম্বার। 4 নম্বরে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান।
অশ্লীল কর্মকাণ্ড করবা দূরের কথা, প্রকাশ্যে হোক গোপনে হোক দ্বারে কাছেও যায় না। অশ্লীলতা বেহায়াপনার কাজ কর্ম এগুলোর দ্বারে কাছে যায় না, প্রকাশ্যে হোক গোপনে হোক। অশ্লীল কর্মকাণ্ডের দ্বারে কাছে গেলে তোমারে এইগুলো পায়া বইব, অশ্লীলতার মধ্যে নিয়ে লাগাইয়া দিব, সামিল করিয়া দিব। প্রথমে মানুষের চক্ষু নষ্ট হয়, এরপরে কলব, এরপরে অঙ্গ প্রত্যঙ্গ। প্রথমে তোমার চোখ নষ্ট হইব। এই জন্য আমি একটা কথা শুধু বলিয়া দেই, বর্তমান যুব সমাজের জন্য এমন এক গুনার বাজার এত গরম, ফকেটে লইয়াই কয়েক সিনেমার হল। এমন একটা সময় ছিল কেউ যদি সিনেমার হলে যাইতো, মেট্রিক পাস IFS ছেলে, বাপের কাছে বিচার যদি আইছে তোমার ভূত সিনেমার হল গেছে, 3 দিন পর্যন্ত বাড়ির জায়গা দিছে না। আত্মীয় স্বজন লইয়া বুঝায় বাজায় সাসার আয়া বিলে আচ্ছা আর যাইতো না, তওবা তাসতির করে লইছে যা। একদিন সিনেমার হলো গেছে, এই কারণে বাপের এই শাস্তি। আর এখন যেই 8 পাস করে মার কাছে জ্ঞানের ঘন শুরু হয়, আমার টাচ মোবাইল কিনে দিবা, টাচ মোবাইল। বাপে যখন মানে না, আশপাশের মানুষ লইয়া সকলে বুঝায় যে দিলাও, খুদ বড় হইছে দিলাও। উল্টা হইছে না সমাজ? আগে একটা গুনাহ করার কারণে সকলে বুঝায় বাজায় পুত্রে গড় দেয়া যাইতো, আর এখন গুনার মেশিন কেনার জন্য সকলে বুঝায় বাজায় বাপের রাজি করে মেশিন কিনে দিলাম। এই গুনার মেশিন তো এমন এক মেশিন, এমন কোনো গুনাহ নাই যেই গুনার নমুনা মেশিনও নাই। যুবক, শারীরিকভাবে তুমি অর্ধেক বয়সের আগেই বুড়া। এই গুনাহগুলোর মধ্যে লিপ্ত হইলে চরিত্র যদি নষ্ট হয়ে যায়, একটা জাতি ধ্বংস হইয়া যায়। চরিত্র যদি নষ্ট হয়, একটা জাতি ধ্বংস হয়ে যায়। মনের সহ, শরীরের সহ, বুদ্ধি সব কমে যায়। যেই গোষ্ঠীর মধ্যে মুরব্বীরা এই সচেতনতা অবলম্বন করবে না, যার যার গোষ্ঠীর অবশ্যই মুরব্বীরা এখানে আছেন, প্রত্যেকেই যার যার গোত্রের দিকে নজর করেন, এখনো সময় আছে। আপনার গোত্রের যুব সমাজ কোন হালতে আছে, আপনার গোষ্ঠীর যুব সমাজ কোন হালতে আছে, যদি দেখা যায় অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারের মধ্যে তারা লিপ্ত হয়ে গেছে, বুঝবেন আপনার গোষ্ঠীর দৌড় খুব বেশি দূর নাই, তারা পিছনে পড়ে যাবে। আপনি থাকবেন না, দেখবেন না, কয়েক সিঁড়ির মধ্যেই এরা হুচট খেয়ে নিভে যাবে সব। এখনো যদি কন্ট্রোল করতে পারেন, এদের দৌড় অনেক দূর আগাবে। অশ্লীল কর্মকাণ্ড করবা দূরের কথা, দ্বারে কাছেও যাইও না। অশ্লীল কর্মকাণ্ডের মধ্যে আরেকটা আছে বর্তমান সমাজের মধ্যে, এই কথাটাও বলিয়া দেই। সমাজের মানুষ জানে স্বামী স্ত্রীর সংসার করে, আসলে তারা স্বামী স্ত্রী নয়, আত্মীয় স্বজন সকলে মিলিয়ে বিয়েই করায়া দিয়েছিল, সংসার পাতায়া দিছিল। কিন্তু শয়তানের দুকায় পরে রাগের মাথায় তালাক দিয়া দামা সাফা দিয়া লইয়া কায়। এমন সংসার প্রত্যেক গ্রামে 2-4টা খুঁজলে পাওয়া যায়, আছে না নাই? এই যে সংসারগুলো চলে, আল্লাহর নবী বলেন যে তালাক দিল, যারে দিল, সমাজে জমিনে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, লানত প্রাপ্ত ওরা। আপনারা বলতে পারেন যে তালাক দিল, বুঝলাম সে নিকৃষ্ট, যারে দিল সে কেন? যে তারও ভূমিকা আছে, তারও ভূমিকা আছে। কেমন ভূমিকা লক্ষ্য করে দেখেন। একজন মানুষ যখন হাওড় থেকে আসে, 9টা-10টা বাজায় কাজ করে আইছে, বা দোকান থেকে আইছে, বেড়ো বেড়ার বুক ফেটের খিদায় বাড়িতে গেছে, আসার সময় যে গরু লই আইতাছিনি, গরু একটা ছুটিয়া, আমরা রাত থেকে ছুটতে দৌড় মারছে, এইটার দৌড়ায় এবার আরো বসে উঠছে শুনলাম। রাগের মাথা লইয়া যখন বাড়িতে আইছে, 10টার সময় ভাত খাওয়ানোর কথা সকালে, ওটা উঠান থেকে কইতেছে বাদবার বাদবার। বিবি সাহেব রান্দার থেকে উত্তর দিছে আরো 1 ঘন্টা দেরি হইব রান্দা হইতে। যেই কইছে ফেডেও কি দা, আর বাত তখন কাই থাকতো না, মাথা তো ওটার গরম। ইংলিশে শুরু হচ্ছে কবিতা, আছে না হেডি?
এই কবিতাটি শুরু হচ্ছে। নবীজি বলেন এই সময় মহিলারা চুপ থাকো, তার রাগ যখন চরমে উঠে গেছে তুমি মা চুপ থাকো। কারণ পুরুষ জাতিরা ঘোড়ার মতো। কিসের মতো? ঘোড়া যখন রেগে যায় তুমি তার সামনা নিবা না, তার উপরে সওয়ার হইতে চেষ্টা করবা না। যদি চেষ্টা করো তোমারে ফালবো নিচে একটা ফাড়াও দিব ঘোড়া। আর যদি তার রাগটা থামায় ফেলতে পারো তার উপরে সওয়ার হইবা, মাইলকে মাইল সফর করবা, অসুবিধা নেই। পুরুষের সামনা লইবা না। কিন্তু মহিলাকে এটা মানে বেড়ার এই কবিতা শুনে বেটিও তো দেওয়া শুরু করছে। যেই শুরু করছে শয়তানের ডুল, দুইজনের রাগ উঠতেছে। বেড়া শেষ পর্যন্ত যে হাই ভোল্টেজের যে অ্যান্টিবায়োটিকটা সেইটা দিছে, যে কোয়ালতাম তোরে কোয়ালতাম। এইটি যখন কয় বেটিও কয় কোয়ালা। এমন কথাও হয় শ্বশুরের নামটা নিয়ে মহিলায় উচ্চারণ করে হয়, অমুহের গড়ে রইলেও হনুই কইবে, বেটা কইতো না। যেই বাপের নাম লইয়া কয় বেটা যে গুসাটা আহারে একদমে 15টা কয়, একদমে 15 তালাক। 3টে তুই নিস আর বাকিটি তোর পরিবারের অন্যরা বাড়িতে তালাইস যাও। কিন্তু যখন গুসা থামে, রাগটা থামলে দেখবেন কি হালতটা হয়। বেটি 2 ঘর এদিকে বইয়ে কান্দে, অন্য মহিলারা যদি টানে যে আয় গরু আয়, না এই গরু আর যাইতাম না, ও নাই না যে বলা রাগ করছিন উষা ছিল না। আর বেটায় রসিলে হতে দে ঘুরে, রসিলে হতে দে ঘুরে বাঁচতাম না। আমি এই বাচ্চা কাচ্চা লইয়া কই যাইব? তো রসি লইয়া যদি গুরবার হয় জঙ্গল যা ফতে দেখে লাগিন মানুষের ফিরাই করে 2-4টা তারা ফিরাই বাচ্চা যা বাউ করতেছি। হুজুররা তো আছে দেশ, বোঝা যায় হুজুররা আছে খালি এই কামের লাগিয়া। হুজুরের কাছে গিয়া যে বিষয়টা বুঝায়, হুজুর রাগের মাথায় 2 কথা কইছে, 3 নাম্বারটা কইছে না মুখ দূরে লাইছিলাম, হ্যাঁ বলে দূরে লাইছি, অথচ হ্যাঁ সুনামগঞ্জ। তো হুজুরের কাছে গিয়া যেমনে কয় হুজুর তো এমনি ওই মশালা দিবে। 2 কথাই মাত্র কইছে, আর একটা যখন বাকি রয়েছে তওবা তাসতির করাইয়া হুজুর বিদায় দিয়েছে, যা আর এরকম করিস না। বাড়ি তাই কয় বাউ করে লইছি, অমুক হুজুর দিছে বাউ করিয়া। বাড়ি ঘরের মানুষ সমালোচনা করে, কি ব্যাপার আমরা দিন দুপুরে সকলের সামনে টাসটা সাহেব একটা তালাকটি দিছে, অমুক হুজুরে কেমনে বাউ করে দিল না, হুজুর রহন বিকি হয়ে রে। তখন আবার হুজুরের সমালোচনা শুরু হয়ে যায়। এই জাতের মানুষও আছে। আরে হুজুর তো যেমনে শুনছেন এমনি ফতোয়া দিছে, হুজুরের দোষ কি? হুজুরকে নিজের হোয়াইট তো কিছু দিব করিয়া। দোষী হইল যে কইয়া মাধ্যম। এই জন্য এই জাতীয় কাজের মধ্যে তুমি সহযোগিতা করতে যাও না, মিথ্যার আশ্রয় নিও না। মিথ্যার আশ্রয় নিয়া সারা জিন্দিগি বর্জ্যে ধামাচাপা দিয়ে সংসার করতেছ, যতবার মিলন ততবার জিনা, যতটা সন্তান ততটা হারাম। এই সমস্ত নাজায়েজ সন্তানরাই সরাসরি ঠিক না। ইমামে আজম বলেন এই জাতের সন্তানরাই ইসলামের বিরোধিতা করে, আলেম ওলামাদের বিরোধিতা করে, ভালো মানুষের বিরুদ্ধে কথা বলে। এই সমস্ত সন্তানরা যাদের গুড়ালিতে সমস্যা হয়ে যায়, অশ্লীল কর্মকাণ্ড করবা দূরের কথা, দ্বারে কাছেও যাইও না। 4 নাম্বার 5 নম্বরে ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে মানুষ হত্যা করো না। যেহেতু আল্লাহ বলছেন অন্যায়ভাবে মানুষ হত্যা করা যাবে না, তাহলে ন্যায়ভাবে তো জায়েজ আছে। অন্যায়ভাবে যেহেতু করণ যাইত না, ন্যায়ভাবে তো করণ যাইব। মুফাসসিরিনে কেরাম বলেন হ্যাঁ ন্যায়ভাবে করণ জায়েজ। 3টা সূরত আছে। 1 নাম্বার, কেউ যদি খুন করে খুনের বদলা খুন। 2 নাম্বার, কেউ যদি মুরতাদ হইয়া যায় তারে খুন করা।
তিনটা সূরত আছে, তিন সূরতে মানুষকে মানুষ খুন করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বিধান দিলেন কুরআনুল কারীমের ভিতরে, এই বিধানটা নিয়ে আবার নাস্তিকরা সমালোচনা করে। কেতালের ব্যাপারে নাস্তিকরা সমালোচনা করে। জানিয়ে রাখবেন কোরআনের এই বিধানগুলো দেওয়ার কারণ, মুরতাদ যদি হয়ে যায়, মার্ডার যদি করিয়া ফেলে, ওই মানুষগুলো কখনোই সমাজে বেঁচে থাকার মতো নয়। 3 নাম্বার পদ্ধতি, বিয়ে করার পরে যদি কেউ জিনা করে। বৈধ বিবি আছে, তুমি অবৈধ কাজ করলা কেন? 1 নাম্বার খুনের বদলা খুন, 2 নাম্বার মুরতাদ হয়ে গেলে, 3 নাম্বার বিবাহ শাদী করার পরে বৈধ বিবি আছে, এরপরেও তুমি জিনা কেন করলা? তোমার মার্ডার মামলা তোমার বিরুদ্ধে, দুনিয়ায় বেঁচে থাকার অধিকার তোমার নাই। আপনারা বলতে পারেন কোরআনে যে এই আইনটা করলো, বিধর্মীরা সমালোচনা করে, কিন্তু আসল বিষয়টা ওরা বুঝে না। এই যে 3টা জালাত, বডির জন্য ক্যান্সার, কোন একটা আঙ্গুলে যদি ক্যান্সার দেখা দেয়, ডাক্তাররা বলবে আঙ্গুলটা কেটে ফেলে দাও, আর না হয় সারা বডি আক্রান্ত হতে পারে। বুদ্ধিমানের কাজ আঙ্গুল ফালাও, বডি বাঁচাও। পুরা সমাজটা মিলে একটা বডি, মানব সমাজ একটা বডি। এই বডিতে যদি এই জাতের ক্যান্সার দেখা দেয়, মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়, কাফের মুরতাদ হয়ে গেল, খুনি হয়ে গেল, অথবা জিনাকুর হয়ে গেল বিবাহের পরে, এই জাতীয় ওই একটা মানুষকে যদি সাজা দাও, তাহলে এই জাতের ক্যান্সার পুরা সমাজ থেকে দূর হয়ে যাবে, পুরা সমাজে রক্ষা পাওয়া যাইব। বৈধভাবে খুন করা যায়, তবে এই খুন করবে কে? মনে মনে নিয়ে আবার কোন যে আচ্ছা উন্নত গেলাম, দেখি সুযোগ পাইলে বয়া দেবে একটা। এটা আপনি আমার জন্য নয়, রাষ্ট্রের যিনি প্রধান হন তার জন্য এই কাজ। কথা বুঝে আসতেছে? যিনি রাষ্ট্রপ্রধান তার জন্য এই কাজটা। আপনাদেরকে শুধু জানাইয়া দিলাম, জীবনে কখনো বিবাহ শাদীর পরে যদি কেউ বৈধ বিবি আছে, অবৈধ কাজ করলো কেন, এই জন্য তার এই সাজা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকের মাহফিলকে কবুল মঞ্জুর করেন।